সাল্লাম ওনার স্ত্রীদেরকে আলাদা পর্দার ব্যবস্থা করে দিন, তারা মসজিদে অবস্থান করতেন। ইতিকাফ অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ? আমাদের অনেক সময় দেখা যায় যারা ইতিকাফ করেন, আমাদের সবারই ইতিকাফ করা উচিত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শেষ জীবনে যে রমাদান পেয়েছিলেন, উনি টানা 20 দিন ইতিকাফ করেছিলেন, আবার 10 দিনও করেছিলেন। তার মানে এটা আমাদের জন্য খুবই দরকার। তাহলে এই ইতিকাফ অবস্থায় আমাদের জন্য কি কি কাজ নিষিদ্ধ আসুন জেনে নেই। 1 নম্বরে হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি তারা থাকেন, তাহলে তারা পরস্পর যে মিলন বা তাদেরকে পরস্পরকে স্পর্শ করা যাবে না। 2 নম্বর হচ্ছে ভাইয়ের আমার, মসজিদ থেকে বের হওয়া যাবে না। যেমন ধরেন বেচা কেনা, চাষাবাদ, এমনকি রোগীর সেবা ও জানাজায় অংশগ্রহণের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ নয়। বের হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার। বিশেষ প্রয়োজনে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বিশেষ প্রয়োজনে আমরা মসজিদ থেকে বের হতে পারবো না? এ ব্যাপারে দেখুন আমরা একটা জেনে নেই। মসজিদের গণ্ডির মধ্যে, যে মসজিদের মধ্যে আমরা ইতিকাফ করব, এই ইতিকাফের মসজিদের গণ্ডির ভিতরে যদি আপনার মানবিক প্রয়োজন অর্থাৎ পেশাব, পায়খানা, খাওয়া দাওয়া, পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া একান্ত আবশ্যক হয়ে দাঁড়ায়, তাহলে আপনি বের হতে পারবেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত পেশাব পায়খানার প্রয়োজন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছেড়ে বাড়িতে প্রবেশ করতেন না। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মসজিদে যদি কোনো ব্যবস্থা না থাকে গোসলের জন্য, পেশাব পায়খানার জন্য, তখন আপনি বের হয়ে যেতে পারেন। তবে মসজিদে এসব ব্যবস্থা থাকার পর যদি কেউ বাইরে যায়, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। এখন তো এমন কোনো মসজিদ নেই, এমন কোনো জায়গায় মসজিদ পাওয়া যাবে না যেখানে পেশাব পায়খানার জায়গা পাওয়া যাবে না, সুন্দর জায়গা পাওয়া যাবে না, গোসলের জায়গা পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ সব জায়গা হয়ে গেছে। এর জন্য আমরা যেন তা না করি প্রিয় ভাইয়ের আমার। এখন দেখেন আমরা বিশেষ করে কয়েকটি কাজ বলছি, যে কাজগুলো করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 1, স্বেচ্ছায় যদি আমরা বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হই, তাহলে আমাদের ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার। 2 নম্বরে কোনো শিরক বা কুফরি কাজ করলে, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, অর্থাৎ কোনো কুফরি কাজ করা, এ ধরনের কাজ করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে যদি পাগল বা বেহুশ হয় কেউ ইতিকাফ অবস্থায়, তাহলে তার ধ্বংস হয়ে যাবে, তার ইতিকাফ ভেঙে যাবে প্রিয় ভাইয়ের আমার। 4 নম্বরে হচ্ছে নারীদের হায়েজ এবং নেফাস যদি শুরু হয়ে যায় ইতিকাফ করা অবস্থায়, তাহলে তার ইতিকাফ কি হবে? ভঙ্গ হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার। 5 নম্বরে হচ্ছে স্ত্রী সহবাস বা যে কোনো প্রকার যৌন সম্ভোগ করলে বা বিভিন্ন খারাপ কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো খারাপ কাজের মধ্যে আপনি লিপ্ত হন, তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে প্রিয় ভাইয়েরা আমার। এখন দেখেন ইতিকাফ করা অবস্থা